আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর ভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না। আল্লাহ কিন্তু বলছে না তোমরা জিনা করিও না, কিন্তু আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ বলছেন জিনা নিকটবর্তী যাবে না, ওর ধারের কাছে ভিড়বে না। যদি তুমি চলে যাও, এটা এমন অশ্লীলতা কাজ, এটা এমন একটা খারাপ রাস্তা, যদি কেউ একবার ঢুকে যায় বের হওয়া ওর দ্বারা খুবই কঠিন। অশ্লীলতা এত নোংরা, জেনা বর্বরতা এত নোংরা, যদি একবার কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলার ভাষা যে তোমরা জেনা করিও না নয়, বরং তোমরা জেনা নিকটবর্তী ওর কাছে ভিড়তে যেও না। ভিড়লেই তুমি পড়বে, খপ্পরে পড়বে। আর তাই হচ্ছে তাই বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি দেখে আমি গজলগুলো বানাই এবং মানুষের সামনে শেয়ার করি এবং বলার চেষ্টা করি। তো আজকে অশ্লীলতা এমনভাবে ধরেছে বলার কথা নাই। সবচেয়ে অশ্লীলতা দুটা কারণ, এক নম্বর হচ্ছে মোবাইল। আপনারা বুঝতে পারেননি মোবাইল, আমরা ভাবছি যে মোবাইলটা কত সুবিধা, কিন্তু এক দিয়ে খুব ভাইরাস মারাত্মক। আমাদের মুর্শিদাবাদে মমতা খালাই বলি আমি বেশি, ও মমতা খালা একটা ছেলেদের জন্য অফার, না মেয়েদের জন্য অফার দিয়ে, ছেলেদের লয় মেয়েদের অফার দিয়েছে। কি অফার? যে মাধ্যমিক পাস করো একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল পাবে। আপনাদের এদিকে আছে? হ্যাঁ, সবাই কি দিছে? সবাই। তাহলে তো কেন দিছে এটা বলেন তো, কারো জানা আছে কেন দিছে? এই মোবাইলটা দেওয়ার কারণ হচ্ছে তাদের কথা হলো যে আমরা মোবাইলটা দিলাম যে তোমরা অনলাইন কি করবে, ক্লাস করবে, এই তো এই জন্য তো মোবাইলটা দিচ্ছে অনলাইন ক্লাস। কিন্তু আমার ব্রেন থেকেও আপনি হটাতে পারবেন না, আমি জীবনে বিশ্বাস করব না। এ মোবাইল অনলাইন ক্লাসের জন্য নয়, এটা অনলাইন প্রেম করার জন্য দেওয়া হয়েছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় বলছি, হস্য করে হোক যে হোক, একটা ভাইকে ফোন করে বলছি, হ্যালো, হ্যাঁ রে ভাই তোমার ওইদিকে বহু টহু পাওয়া যাবে? তার ও হেসে কইছে, এই বহু না ঘোড়ার ডিম পাওয়া যাবে, যে বহু পাওয়া যাবে না। কইছে কেন রে ভাই? বলছে বহু সব বুকিং হয়ে আছে। ভাষা দেখেন, কিছু সব বুকিং হয়ে গেছে। কেমন করে বুকিং? বলছে যত স্কুলে আছে সবার একটা একটা করে জোড়া জোড়া। কথা তো খারাপ কইসনি রে ভাই, খুব ভালো করেছিস। মানে এত অশ্লীলতা হয়ে গেছে। একটা বাপ বেটার বিয়ে দেওয়ার লেগে খুব বহু খুঁজছে, একটা বহু মিলে গেছে, বহু খুঁজে নিয়েছে। তো বউ যখন খুঁজে পেয়েছে তখন বেটা বলছে, এই তোর বিবাহ দিব, তোর বিবাহ দিব, কোথাও হটবি না। বাপ বলছে, আব্বা বহু খুঁজে পেলে তাড়াতাড়ি। বলছে আমি বহু পেয়েছি, তুই হটবি না, তোর বিয়ে দিব। বলছে তুমি এত তাড়াতাড়ি বহু পেলে, শালা আমি 8 বছর থেকে প্রেম করছি, একটাও ধরতে পারি না, সব ধরছি আর ছুটি টুটে গেছে। আর তুমি খারে আমার জন্য বহু বিয়ে করার জন্য ঠিক করলিলা? তখন বলছে হ্যাঁ ঠিক করেছি। তখন কোন রকম করে বিয়ে যখন দিলে, তো বিয়ে দেওয়ার পর এবার বাসর ঘর হবে। তো বাসর ঘরে ঢুকে প্রথম কি করতে হয়, স্ত্রীর মাথায় ধরে দোয়া করতে হয়, তারপরে 2 রাকাত নামাজ পড়তে হয় সুন্নাত, তারপরে মিলনের দোয়া বলতে হয়। তো তখন ওগুলা সবই বাদ, আর চুল ধরা বাদ, আর নামাজ বাদ, আর বাদ। তখন ধুকাই টুকাই শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও সবাইকে ঠকিয়ে এলাম, ও আমি সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী কিন্তু ভেজালে পড়ে গেছে যে কি হলো, স্বামী ফের হলো আমার 9 নম্বরে, 8টা গেল। তখন স্ত্রী তো কম পাকা, আগে বলেছি যে সব বুকিং হয়ে গেছে। তখন তখন করছে হামিও দেখ, হামু তোর এই কান্দে শুনু আর এই কান্দে বাহি করনু, এবার হামিও দেখ তোর কি করি। তখন ও কইছে তার তুই যখন শোনালি তো আমারটাও শুন। তখন শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে,
সবাইকে আমি ঠকিয়ে এলাম, ও সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। আল্লাহ ইপে 10 নম্বর সেঞ্চুরি করেছে রে, ভেজালে পড়ে গেল। তো এমন হয়ে গেছে যে অশ্লীলতা কি করবেন, এমনভাবে বাস্তবতা মিলান যে আজকে মেয়ে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কে হয়তো আপনার কিনা বেরি বাঁধা দেখছে, কেউ হয়তো আপনার কিনা নাক দেখছে, কে আবার বংশ দেখছে, কিন্তু দিনদার মেয়ে পাওয়া খুব মুশকিল। এত মুশকিল যে আজকালকার দিনদার মেয়ে পেলে তো প্রশ্নটা করতো যে মাগে তুই কয় পারা জানিস, তো এখন আর কয় পারা বলে না, কইছে কটি বেরি বাঁধতে জানা বলে না। আপনাদের এদিকে বলে? আমাদের ওদিকে প্রথম জিজ্ঞাসা করবে, মানে আগে তাও ছিল, এখন বলবে কহতো বেরি বাঁধতে করতে পারো? যে পারি, ঘন্টায় 200-300, বাহ তাহলে হয়ে যাবে, আর কোনো কাম নেই। কেন? বলছে আমার বেটা হিজড়ে, তুমি বেরিটা বাঁধবে আর খিলেবা। এই হচ্ছে অবস্থা আজকে। তো কি হচ্ছে? অশ্লীলতা। আজকে আমি অশ্লীলতা বলতে গেলাম, আর একটা টিপস দিব, ভালো করে শোনেন। সেটা হচ্ছে এই মোবাইলকে সব সময় সাবধানতা অবলম্বন করুন। মোবাইলকে আপনি খারাপ চোখে দেখেন না, সব সময় ভালো চোখে দেখার চেষ্টা করুন। কারণ মোবাইল যত ভালো লাভ দিয়েছে তার চাইতে ক্ষতি বেশি করেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, আপনি যে স্ত্রীকে ভালোবাসার নাম করে মোবাইলটা আপনি দিয়েছেন, সেই স্ত্রী আপনার তলে কোমর মেয়ে আপনার কিনা চোপ লাগিয়ে অন্যদিকে চলে গেছে। অশ্লীলতা, বিষ্ণু বলছেন যখন অশ্লীলতা প্রকাশ পাবে তখন এমন রোগ আসবে। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধনটা কেটে যাচ্ছে কেন? যে আজকে আমরা স্বামীরা স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বিদেশে। আমি মানা করব না, আপনি যান, 6 মাস 7 মাস আপনি আসুন, দিয়ে আপনি স্ত্রীর সঙ্গে মোলাকাত করুন। কিন্তু আজকে এমন একটা রোগ হয়ে গেছে যে বউকে রাখছে 3 বছর 4 বছর, যে ও বিদেশে থাকছে। আচ্ছা বলেন তো কটা বিবি টিকবে বেশি? ও আপনার ওই টাকা লাড়তেছে, শুধু কোনো টাকা লাড়বে না। একটা স্ত্রীর একটা হিসাব নাই, ওর একটা চাহাত নাই, ওর একটা যৌবন নাই। তুমি পার করবে বিদেশে, ও টিকবে না। আজকে টিকছে না, ওটাই মানে